জয় মা কালীর জয়। কাল থেকে ভয়ানক ঘটনা ঘটবে তুলা রাশির জীবনে। আগামীকাল থেকে 3টা দিনের মধ্যে আপনার জীবনের কঠিন লড়াইটা কিন্তু চলতে চলেছে। অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটে যাবে, কারণ এই মধ্যে এই কালী পূজার বিশেষ তিথির পরেই কিন্তু গ্রহের এবং মা কালীর আশীর্বাদ কৃপাদৃষ্টিতে ভাগ্য বদলে যেতে পারে। বেশ কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে যেটা আপনি একবারে আশা করেননি। বেশ কিছু জায়গায় আপনাদের জন্য একবারে অত্যন্ত শুভ, বেশ কয়েকটা জায়গায় সতর্কতার বিষয় রয়েছে। তো সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তুলা রাশির জন্য আজ থেকে আগামী 3টা দিন অর্থাৎ 21, 22 এবং 23 অক্টোবরের মধ্যে ঠিক কী কী ঘটনা আপনার জীবনে ঘটে যাবে, কোন জায়গায় আপনার সমস্যার সমাধান হবে, কোন ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, কোন জায়গায় বেশ ভালো ফল আপনি পেতে চলেছেন, সমস্ত বিষয়টা কিন্তু একবারে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তুলা রাশির জাতকরা ভালো করে বুঝতে পারবেন ঠিক কীভাবে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে। সবার প্রথমত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার রাশিতেই কিন্তু স্বয়ং সূর্যদেবের উপস্থিতি, মঙ্গলের উপস্থিতি এবং বুধের উপস্থিতি রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদেরকে দিচ্ছে, যার কারণে আপনাদের সামাজিক ক্ষেত্রে যেটা আপনারা বহুদিন ধরে চেষ্টা করছেন, যে কি আপনি সোসাইটির জন্য অনেক পরিশ্রম করেছেন, নিজের টাকা খরচ করেছেন, নিজে অনেক কাজ করেছেন, সেই সমস্ত কিছু আপনার যে প্রাপ্য সম্মানটুকু পাওয়ার কথা ছিল সেই জায়গায় আপনি কিন্তু সেটা পাচ্ছিলেন না। এবার কিন্তু সেটা আপনার প্রাপ্তি ঘটতে চলেছে। আপনার পিঠ পিছে অনেক শত্রুর ঝামেলা অনেক কিন্তু বাড়ছিল। আপনার পিছে অনেকে আপনার নামে নিন্দা করছে বা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে, প্ল্যান করছে। আপনি অলরেডি কিছু সমস্যা ফেসও করেছেন, কিন্তু এর পরবর্তী যে সময়কালটা থাকবে এই সময়কালের মধ্যে অ্যাকচুয়ালি কে আপন, কে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে, কে আপন সে যে আপনার সাথে রয়েছে, সেই সমস্ত বিষয়টা কিন্তু বুঝতে পারবেন এবং আপনি তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন। কারণ মা কালীর সেই কৃপা বা সেই মা কালীর আশীর্বাদে কিন্তু আপনি সেই জিনিসটা উপলব্ধি করতে পারবেন, আপনার জীবনে সেই পরিবর্তনটা আসতে চলেছে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে, আপনার নাম সুনাম ভালো হবে, আর যেটা হচ্ছে কি ইনকামের জায়গাটা বেশ ভালো হতে লক্ষ্য করা যাবে। আপনার ইনকামের ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যাবে। শুধু একটা বিষয় বলবো, যে কি এখানে একটা খেয়াল রাখার বিষয়, যেটা হচ্ছে আপনি আপনার নিজের হেলথ সামান্য হলেও ধ্যান রাখুন। জয়েন্ট পেন, কোমরে ব্যথা বা হাঁটুর জয়েন্ট পেন এগুলো কিন্তু একটু আপনাকে সমস্যা দিতে পারে, আর তেমন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আপনারা এই জায়গাটা কিন্তু একটা খেয়াল রাখা আপনাদের জন্য প্রয়োজন রয়েছে। আর নিজের মাথা ঠান্ডা রাখবেন, কোনো কিছুতে হুট করে রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে একেবারে বিরত থাকবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। বেশ কিছু খরচপাতি আপনাদের অলরেডি বিগত কয়েক মাস বা কয়েক সপ্তাহ ধরে আপনি ফেস করছেন। নানান রকমের কিছু জিনিস কেনাকাটাতে, এমন কিছু জিনিস কেনাকাটা করছেন যেটা লাক্সারিয়াস হতে পারে বা একটু বিউটি বা কোনো স্টেশনারি টাইপ জিনিসপত্রের দিকে কিন্তু আপনার খরচপাতি বেশি হচ্ছে। এটা আপনারা অলরেডি লক্ষ্য করছেন। এর কারণ হচ্ছে শুক্র দ্বাদশে উপস্থিত, অর্থাৎ আপনি এরকম কিছু ক্ষেত্রে কাপড়, জামা কাপড় বা এরকম কিছু জিনিসে আপনার খরচ বাড়তে চলেছে বা আগামী সময় বাড়তে পারে। এই জায়গায় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কিছু জায়গায় আইন, কোর্ট কাছারি, জটিলতার যেটা আপনারা খুব সমস্যায় ছিলেন, সেরকম জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসার সুযোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে। এরকম জায়গা থেকে কোনো সুখবর আপনারা কিন্তু পাবেন। সেদিক দিয়ে আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ এবং খুবই কার্যকরী দিন হতে চলেছে। সেখানে আপনাদের লাভবান হওয়ার সুযোগ খুব ভালো থাকবে। পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তি স্বরূপ কিছু না কিছু পেয়ে যেতে পারেন। কেউ কেউ আবার চাকরি ক্ষেত্রে বা আপনি যে জায়গায় কাজ করেন, চাকরি মানে শুধুমাত্র সবসময় সরকারি চাকরি হবে এমনটা কথা নয়, কোনো প্রাইভেট সেক্টর জব হতে পারে, কোনো নিজের কাজ হতে পারে, যেখানে আপনি কর্ম করেন, কাজকর্ম করেন, সেই জায়গাতে কিন্তু একটা বড় পরিবর্তন হবে। যদি আপনি কারোর আন্ডারে কাজ করছেন, সেক্ষেত্রে আপনার প্রমোশন, বেতন বৃদ্ধি বা পদোন্নতি এরকম বেশ কিছু সুযোগ আপনার কিন্তু থাকতে চলেছে। যাদের কাজকর্ম ছিল না তাদের কিন্তু কর্মের সুযোগটা কিন্তু তৈরি হয়ে যাবে। যদি আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এদের কারোর কাছে অনেকবার রিকোয়েস্ট করেছেন, অনেকবার যোগাযোগ করেছেন, কিন্তু কাজের সুযোগটা আপনি কিন্তু পাননি, এবার কিন্তু সেটা প্রাপ্তি ঘটবে। কোনো না কোনো দিক দিয়ে আপনার সেই কাজের সুযোগটা আপনার কাছে আসবে, সেই সম্ভাবনাটা অত্যন্ত প্রবল রয়েছে। কারণ সেখানে ষষ্ঠ ঘরে কিন্তু শুক্রদেবের মতো গ্রহের দৃষ্টি রয়েছে, যার কারণে কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে বেতন বৃদ্ধির মতো প্রবল যোগ সম্ভাবনাটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা লোনের জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই একটা লোন হয়ে যেতে পারে। বিজনেস লোনের ক্ষেত্রে কিন্তু যারা অনেকে দৌড়াদৌড়ি করছেন, অনেক জায়গায় যোগাযোগ করেছেন, পার্সোনাল লোনও নেওয়ার চেষ্টা করেছেন, তো
তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো একটা সমস্যার কারণে হচ্ছিল না, এটা কিন্তু এবারে হয়ে যাবে, প্রবলভাবে সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যেটা কি আপনাদেরকে বলবো সতর্কতার বিষয় বলতে, রাহু আপনার পঞ্চমে রয়েছে। আপনার সম্পর্কের জায়গাগুলোকে আপনাকে একটু বেশি করে গুরুত্ব দিতে হবে। সেটা প্রেম সম্পর্কে হতে পারে, বিবাহিত সম্পর্ক হতে পারে, মা বাবার সাথে সম্পর্কের জায়গায় হতে পারে, ভাই বোন আত্মীয় স্বজন সম্পর্ক জায়গাগুলোকে আপনাকে একটু নজর রাখতে হবে। সেখানে অনেক কিছু উলট পালট হতে চলেছে। কে আপন কে পর সেটাও আপনি বুঝে যাবেন। কে আপনার সাথে অভিনয় করছে, কে আপনার ভালো চাইছে, কে আপনার পিঠ পিছে মন্দ করছে, সমস্ত কিছু আপনার চোখের সামনে আসবে। আর এই কারণেই কিন্তু আপনার সম্পর্কের জায়গায় অনেক ওঠাপড়া লেগে থাকবে। এটা কিন্তু আপনাদের জন্য অনেকটা একটা মানসিক দিক দিয়ে একটা চাপ হতে পারে। তাই আপনার আগে থেকে প্রস্তুত থাকুন, সতর্ক থাকুন। সন্তানের ব্যাপারে বিশেষ ধ্যান রাখবেন। সন্তানের হেলথ ইস্যুও আসতে পারে, আপনাকে সামান্য সমস্যা ফেস করতে হতে পারে। তবে পড়াশোনার ক্ষেত্রে আপনার চঞ্চল মনোভাবনা অনেক ক্ষেত্রে সফলতা আনবে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু একটু পড়াশোনা যদি কোনো সরকারি পরীক্ষা বাগেরা রয়েছে, তাহলে সেখানে একটুখানি আপনাকে চঞ্চল করতে পারে। তো সেটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে, বুঝে চলতে হবে যে আপনি আপনার মতো করে নিতে পারেন। আর যেটা হচ্ছে কি, ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা এবং চালাকচতুরতা খুব ভালো রয়েছে। আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন, মনোযোগ থাকবে। তবে একটা বিষয় কি, রাহু সমস্ত ক্ষেত্রে একটু অত্যাধিক ব্যাপারটা কিন্তু নিয়ে আসে, তো সেইটার কারণে আপনি নেগেটিভিটির মধ্যে পড়তে পারেন। তাই কোনো কিছু যেন অত্যাধিক না হয়, সেই বিষয়টা যদি আপনারা নজর রেখে হিসেবে করে চলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য এটা অত্যন্ত ভালো ফল দিতে পারে। আর শনিদেব আপনার ষষ্ঠ ঘরে রয়েছে। যদি আপনার জন্মছকে শনি খারাপ না হয়, তাহলে কিন্তু আপনার যেটা বলছিলাম চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার পরিশ্রমের ফলটা কিন্তু এবার পাবেন। অর্থাৎ অনেক পরিশ্রম করে পড়াশোনা করেছেন, অনেক পরিশ্রম করে যোগাযোগ করেছেন, ইন্টারভিউ দিচ্ছেন, বা কোনোভাবে অনেক চেষ্টার পরে আপনার কোনো কাজের সুযোগ এসছে, তো সেই সমস্ত ক্ষেত্রে শনিদেব কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, যদি আপনার কর্ম ভালো হয়, শনি আপনার জন্মছকে ভালো থাকে। আদারওয়াইজ সামান্য সমস্যা ফেস করতে হতে পারে। দাম্পত্যের জায়গা আপনাদের জন্য অনেকটা বেটার হবে, অনেকটাই ভালো থাকবে। যারা ব্যবসাপাতির জায়গায় রয়েছেন তাদের জন্য বলবো সময়টা অত্যন্ত ভালো সময়। আপনি নতুন ব্যবসা শুরু করবেন, বা যারা অলরেডি ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করেছেন, সেই জায়গা থেকে বড় এবং ভালো কিছু পাওয়ার সুযোগ কিন্তু লক্ষ্য করতে চলেছেন বা পেতে পারবেন। সম্ভাবনা সেখানে বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে, সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে অনলাইন কাজে যুক্ত রয়েছেন, অনলাইন ব্যবসা শুরু করেছেন, তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো থাকবে এবং সেখানে আপনাদের সুফল আসার সম্ভাবনা রয়েছে। আর কর্মক্ষেত্রে আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ এই কারণে বললাম, বৃহস্পতির উপস্থিতি আপনার ঠিক কর্মস্থানে, যার কারণে কিন্তু আপনার কর্ম যদি ছিল না সেটা কিন্তু হবে, অর্থাৎ কাজের সুযোগ কিন্তু পাবেন। আর আপনার অভিজ্ঞতা, আপনার কাজে করার যে টেকনিক, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিতে চলেছে, যার কারণে কিন্তু অত্যন্ত শুভ প্রভাব ঘটবে এবং আপনি সেখানে সুফল পাবেনই পাবেন। সম্ভাবনা সেখানে অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার বহুদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে, ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ বাড়বে। আর সামাজিক সোসাইটির ক্ষেত্রে, অর্থাৎ যদি রাজনৈতিক জায়গায় রয়েছেন, সেখানে কিন্তু আপনার খুব ভালো সুনাম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন, ভালো ফল পাবেনই পাবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় মা কালীর জয়, অবশ্যই কমেন্ট করুন, কারণ মা কালীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি আপনার উপরে খুব ভালোভাবে রয়েছে, যার কারণে তুলা রাশির জাতকদের জীবনে এরকম বড় বড় পরিবর্তনগুলো লক্ষ্য করতে চলেছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।